আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা কথা শেয়ার করার জন্য আসলাম আপনাদের মাঝে। একটা পোস্ট দেখলাম যে বর্তমান ছাত্রছাত্রীরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, রাস্তাঘাট পরিষ্কার করতেছে। দেখে মনটা খুব ভরে গেল। দেখে মনে হচ্ছে যে ইউরোপের যেই সৌন্দর্য, সেই সৌন্দর্য বাংলাদেশে ঘটতে যাচ্ছে। আসলে যারা ট্রাফিক পুলিশ ছিল বা আছেন, তারা যখন চাকরিরত অবস্থায় ছিল, তাদের ঘুষ দুর্নীতির কথা সবাই জানে। প্রতিটা গাড়ি থেকে চাঁদা উঠানো, রিক্সাওয়ালাদের থেকে টাকা উঠানো, ভ্যান গাড়িওয়ালা থেকে, মানে কাউকে তারা বাদ দেয় নাই। সবার কাছ থেকেই কম বেশি টাকা পয়সা তারা উঠাইতো, হারাম টাকা। তা আসলে এই হারামের শুরু কিন্তু হয়েছে আরও অনেক আগে। যারা তাদেরকে নিয়োগ দিয়েছে, তারা মোটা অঙ্কের টাকার মাধ্যমে এর শুভ উদ্বোধন করছে। আপনারা সবাই একমত হবেন, এমন কোনো একটা মানুষ আমার সাথে দ্বিমত করতে পারবেন না যে বাংলাদেশে চাকরি বাকরি হওয়ার জন্য, মানে সরকারি চাকরি বাকরি হওয়ার জন্য ঘুষ লাগে না। বিশেষ করে প্রশাসনের চাকরিগুলোতে তো 100-তে 100 ঘুষ লাগে। ট্রাফিক পুলিশের চাকরিতে কিংবা পুলিশের চাকরিতে, হাসপাতালের চাকরিতে, যে কোনো সেক্টরে চাকরির জন্য ঘুষ দিতে হয়। 20 লাখ, 10 লাখ, 5 লাখ, 30 লাখ, 40 লাখ এরকম পর্যন্ত ঘুষ দিতে হয় পজিশন ভেদে। তো এখন যে ব্যক্তি এত টাকা ঘুষ দিয়ে চাকরিতে যায়, তার উদ্দেশ্যটা কী থাকবে? আপনার নিজেকে নিজে প্রশ্ন করেন। সাপোজ যে কোনো একজন ব্যক্তি 40 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকলো, তাহলে চাকরির মানে সে নিয়োগ পাওয়ার পরে তার প্রথম কাজটা কি হবে? তার প্রথম কাজটা হবে যে সে এই টাকাটা কীভাবে উঠাবে। 20 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা আগে তাকে উঠাইতে হবে। হ্যাঁ, তারপরে এই যে সেই মিশনের নামে যে আমি 20 লক্ষ টাকা দিয়ে, 10 লক্ষ টাকা দিয়ে বা এরকম একটা অ্যামাউন্ট দিয়ে আমি চাকরিতে আসছি, হ্যাঁ, আমাকে তো টাকাটা উঠাতে হবে। তো টাকাটা উঠাইতে গিয়ে সে সর্বপ্রথম কী করে? এই দুর্নীতির সাথে জড়িত হয়। এই যে সে তার জীবনটা, চাকরির প্রথম অবস্থায় দুর্নীতি দিয়ে শুরু করে, এই থেকে সে আর বেরিয়ে আসতে পারে না। কারণ সে তো মজা পেয়ে যায় টাকা কামাই করতে 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 করতে। সে মনে করেন মানে এটার খুব, এখন তার কাছে এটা নর্মাল একটা বিষয়। ঘুষ খাইলে যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তার সন্তানেরা যে হারাম টাকা খাচ্ছে এইটার জবাব যে তাকে দিতে হবে, সন্তানরা যে এই দায়ভার নেবে না, মা বাবারা যে এই দায়ভার নেবে না, স্ত্রী যে এই দায়ভার নেবে না, সে এই ফিলিংসটা ভুলে যায়, তার বিবেকবোধ আর কাজ করে না। তো আমার কথা হচ্ছে, শুরু থেকেই, গোড়া থেকেই জিনিসটা উপড়ে ফেলতে হবে। আগে দেখতে হবে যে দুর্নীতিটা কোথা থেকে শুরু হচ্ছে। এখন একটা ছেলে যদি তার যোগ্যতা মাফিক চাকরি পায়, কৃষকের ছেলে হোক আর ব্যারিস্টারের ছেলে হোক, হ্যাঁ, বিচারপতির ছেলে হোক, যে কেউ যদি সে দুর্নীতির মাধ্যমে চাকরি না পায়, তাহলে তো সে তার পেশার উপর দায়বদ্ধ, তার কোনো পিছুটান নাই। সে তার সারা জীবন পড়াশোনা করছে, সার্টিফিকেট দেখিয়ে তার মেধা যোগ্যতার মাধ্যমে সে চাকরি পাইছে, 2 টাকা ঘুষ দিতে হয় নাই। তো সে যখন ঘুষটা নেবে, তখন তার বিবেক তাকে নাড়া দেবে যে আমার তো 10 টাকা লাগে না এই চাকরি নিতে, আমার যোগ্যতায় আমি চাকরি পেয়েছি, তা আমি কেন ঘুষটা নেব? আর সে এই ধরনের লোকের, হ্যাঁ, তারপরে যে ঘুষ বন্ধ হবে না, চরিত্র তার সবার একরকম না। ঘুষ তারা অনেকে নিতে পারে, দুর্নীতি অনেকে করতে পারে, তো তাদের সংখ্যা কমে আসবে। কমে আসবে কেন? কারণ তখন ডিপার্টমেন্টে দেখা যাবে 10 জনের ভিতরে 3 জন খাচ্ছে আর 7 জনই খাচ্ছে না। ওই যে 7 জন, তারা কিন্তু তাকে শান্তিতে থাকতে দেবে না। তখন ভালোর সংখ্যা বেশি হবে, মন্দের সংখ্যা কমে যাবে। তো এইভাবে একটা সময় এই দুর্নীতিগুলোও বন্ধ হয়ে যাবে সমগ্র বাংলাদেশ থেকে। তা আসলে আমরা ওই ছোট ছোট পুঁটি মাছের দিকে হাত না দিয়ে রুই কাতলার দিকে হাত দেওয়াটা
সবচেয়ে বেশি শ্রেয় গুরুত্বপূর্ণ। আপনার বাংলাদেশে চাকরি হইতে টাকা লাগে, বদলি হইতে টাকা লাগে, পদোন্নতি হইতে টাকা লাগে। তো আপনি একটা লোক পদোন্নতি হবে, টাকা দিয়ে পদোন্নতি হবে, উদ্দেশ্যটা কি তার? আর তাকে যারা পদোন্নতি দিচ্ছে সেও কি জানে না যে আমাকে টাকা দিয়ে সে পদোন্নতি হয়ে ওই পোস্টটাতে যাইতে চাইতেছে? কারণ কি? অবশ্যই তার কোনো মানে টার্গেট আছে, কিছু একটা সে মানে ইয়া করবে। তো এই জন্য বলতেছি যে আসলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হইলে একদম গোড়া ধরে টানতে হবে, যেভাবে ছাত্ররা গোড়া ধরে টান দিচ্ছে এখন। শেখ হাসিনাকে পদচ্যুত করছে, আবার নতুন যে আসবে সে যাতে কখনোই দুর্নীতি করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে সবাইকে। এই আর কি। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।